আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াকিনস মম ব্লগে আপনাদের স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আর ব্লগটা শুরুতেই নিজেদের গাছের যেই লেবু, সেই লেবু দেখাচ্ছি। আর এই লেবু আমরা আজকে দুপুরে খাবো ভাতের সাথে। লেবুগুলো সুন্দর পেকে গেছে, তো মা ছিঁড়ে নিল তিন চারটা লেবু পেরেছিল, তো সেগুলো কেটে নিলাম। খুব সুন্দর ঘ্রাণ, আর নিজেদের গাছে যে কোনো কিছু খেতেই ভালো লাগে, মাশাল্লাহ। তো আজকে দুটো রান্না দেখাবো, দুটো মজাদার রেসিপি। এগুলোই নিয়ে এসেছি, তেমন কিছুই করা হয়। আর এগুলো হচ্ছে বাবার খুব পছন্দের খাবার। তো প্রথমেই হচ্ছে চিকেন আর হচ্ছে চিংড়ি মাছ, এগুলো ম্যারিনেশন করে রেখেছিলাম। আদা রসুন বাটা, সয়া সস, টমেটো সস, লবণ, এগুলো সব কিছু, গোলমরিচ, সব কিছু দিয়ে একসাথে মেখে রেখেছিলাম কিছুক্ষণ। তারপর অল্প পরিমাণ তেল এবং পেঁয়াজ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। সুন্দর একটু কষানো হলে এগুলো যখন একটু সিদ্ধ হয়ে আসবে, এক এক করে সব কিছু দেওয়া হবে। আর থাই স্যুপটা আমাদের বাসায় সবাই পছন্দ করে। শীত যেহেতু চলে আসতেছে, শীতের মধ্যে তো বাবা থাই স্যুপ, অন্থন এগুলো খুব পছন্দ করে। আমিও চেষ্টা করি বানানোর জন্য, কিন্তু আমাদের যেই গাছের থাই পাতা ছিল সেগুলো অনেকটা শেষ হয়ে গেছে, মনে হয় বেশি দিন আর খাওয়া যাবে না। আর এদিকে ম্যাগি যেই চিকেন স্টকের বারগুলো আছে, সেগুলো আমি গরম পানিতে সুন্দর করে একটু গরম পানির মধ্যে দিয়ে করে নিব, লিকুইড করে নিব। আসলে এক পাতিল আমি যে পরিমাণ পাতিলটা নিয়েছি, এই পরিমাণ পাতিলে আমি 2টা বার ইউজ করি। আর এদিকে সুন্দর মতো দেখতে পাচ্ছেন যে মাংসগুলো কষানো হয়ে গিয়েছে। তো ওখানে যেই পাশের চুলায় আমি গরম পানির মধ্যে বারগুলো লিকুইড করে নিয়েছি। আর এদিকে চিকেন স্টক রেডি হয়ে গিয়েছে, তো এর মধ্যে পানি দিয়ে দিলাম। যেই চিকেন স্টকটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সুন্দর মতো এটা ফুটতে থাকবে। আপনার অনেক ইজি এই রান্নাটা, আমি অনেকবারই বাসায় রান্না করেছি। এটা সবাই পছন্দ করে। আর এর মধ্যে আমি আগে থেকেই কেটে রেখেছিলাম মাশরুম, স্লাইস করে মাশরুম কেটে রেখেছি, 3টা ডিমের কুসুম, আর হচ্ছে এখানে আদা কুচি করে নিয়েছি, লেবুর খোসা, সাদা অংশটা যাতে না উঠে, আর কাঁচামরিচ, এগুলো সুন্দর মতো একসাথে করে আমি দিয়ে নেড়ে দিব। আসলে আমার বোকামি হয়ে গিয়েছিল সেদিন, আমার খেয়াল ছিল না ডিমের কুসুমটা আগে থেকেই ভেঙে ফেটিয়ে নিলে এই সুন্দর একটা স্মুথ হয়। বাট সেদিন একটু ছড়া ছড়া ছিল, কীরকম যেন দেখা যাচ্ছিল। আসলে গরম পানির মধ্যে ডিম পড়লেই তো জিনিসটা অন্যরকম হয়ে যায়। তো আমি সবসময় আগে থেকে ফেটিয়ে নেই, কিন্তু সেদিন আর খেয়াল ছিল না, দিয়ে দিয়েছি। যা খেতে কোনো টেস্টের কোনো কিছু হয়নি, কিন্তু আপনারা যদি বাসায় ট্রাই করেন অবশ্যই ডিমের কুসুমটা আগে থেকে ফেটে নেবেন। তো এই তো এইদিকে এটা ভালো মতো ফুটতে থাকুক সুন্দর করে। তো আমি আরও কিছু চিকেন স্টক চুলায় বসিয়ে দিয়েছি, কারণ এখানে অনেক অল্প হয়ে গিয়েছে। আর এখন আমি এর মধ্যে থাই পাতা অ্যাড করে দিব। থাই পাতা আমি আগে থেকে ধুয়ে রেখেছি। তো দেখি গাছে আবার কবে থাই পাতাগুলো বড় হতে থাকে, ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকবো। শীতের মধ্যে অবশ্য স্যুপ খেতে সবারই ভালো লাগে বাসার। তো এইদিকে আমি যখন এটা ফুটে আসছে, তখন এর মধ্যে টমেটো কেচাপ পরিমাণ মতো আর হচ্ছে সয়া সস দিয়ে দিব। এই স্যুপটাতে টমেটো কেচাপে এই টেস্টটা বেশি বাড়ায় আমার কাছে মনে হয়। আর হচ্ছে মাশরুম, চিকেন, চিংড়ি এগুলো যত পরিমাণ বেশি দেওয়া যায় তত আমার কাছে ভালো লাগে। এই তো এদিকে এটা ফুটতে থাকুক, আমি পাশেই পানি গরম বসিয়ে দিয়েছি চিকেন স্টক
দিয়ে এটা সুন্দর মতো এটার মধ্যে দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো চিনি, অল্প পরিমাণ। তো দেখতে পাচ্ছেন সুন্দর ফুটে উঠেছে। আর যখন এটা সুন্দর বলক এসেছে তখন আস্তে আস্তে এটার মধ্যে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম আগে থেকে, সেটা অ্যাড করতে থাকবো। আর অনেকেই ঘন পছন্দ করে, অনেকেই পাতলা পছন্দ করে। তো আমাদের বাসায় একটু ঘনই পছন্দ করে, তো আমি চেষ্টা করি ঘন রাখার জন্য। যদি মনে হয় কেউ পাতলা পছন্দ তাহলে পাতলা রাখতে পারে, যার যার ইচ্ছা অনুযায়ী। তো মাশাল্লাহ খুব ভালো হয়েছিল আর পারফেক্ট ছিল এই তো। আর ইয়াকিনকে নিয়ে আসলে সব কিছুই করাটা অনেকটা ঝামেলাকর হয়ে যায়, একটু পরপর ইয়াকিন চলে আসে। তারপরেও চেষ্টা করি যতটুকু সম্ভব হয় করার জন্য, যেহেতু বাসায় সবাই পছন্দ করে। আর ছুটির 2টা দিন বাসায় সবাই থাকে, তো ওই 2টা দিন বাসায় সবাই একসাথে যে কোনো কিছু খেতে ভালোই লাগে। এর জন্য চেষ্টা করি যে ছুটির 2টা দিন অন্তত কিছু একটা করার, যাতে কি না সবাই একসাথে বসে টেবিলে খাওয়া যায়। তো এই তো এইদিকে এটা হচ্ছে, সুন্দর মতো হতে থাকুক। তো এই তো দেখতে পাচ্ছেন সুন্দর হয়ে গিয়েছে। আর এদিকে আমি অন্থন বানাবো আজকে। তো অন্থনের জন্য এখানে ভিতরের যেই পুরটা সেটা রেডি করে রেখেছি। অন্থনের যেই এটার মধ্যে চিকেন আর হচ্ছে চিংড়ি পেস্ট করে নিয়েছি সুন্দর করে ব্লেন্ডারে। আর তার মধ্যে এক এক আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, কাঁচামরিচ, গাজর মিহি করে কুচি করে দিয়েছি। সবজির মধ্যে দিয়েছি গাজর আর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ। এই তো অল্প পরিমাণ সয়া সস সুন্দর করে দিয়ে এটা মেখে নিয়েছি। আর এখানে শিট কিনতে পাওয়া যায়, তো আমি অনলাইন থেকে শিট অর্ডার দিয়েছিলাম। এখানে 25 পিস শিট 55 টাকা নিয়েছে। তো এগুলো শিটটাই তৈরি করার ঝামেলা, যেহেতু শিট আমি পেয়েছি আসলে অল্প দামের মধ্যেই, রিজনেবল প্রাইসে, যার কারণে আমি শিটটা অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো আমি 50 পিস শিট অর্ডার দিয়েছি, তো এখানে আমি 25 পিস বানিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কিভাবে বানাচ্ছি। অল্প পরিমাণ আটা আমি পেস্ট করে নিয়েছি অল্প একটু পানি দিয়ে। আর সুন্দর করে এক সাইড থেকে ফোল্ড করে দিয়ে আমি এটাকে পেঁচিয়ে নিব, যেভাবে আর কি অন্থনটা করে। দেখলেই আপনারা বুঝতে পারবেন আসলে কতটা সহজ। আর শিট যদি রেডি করা থাকে তো আরও সহজ। শিটটা বানানোই অনেকটা ঝামেলা, যেহেতু শিটটা বানানো ছিল আমার কাছে মনে হয়েছে খুব সহজ। তো আমি সবগুলো এক এক করে বানাবো। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এক কোণা থেকে অল্প পরিমাণ, আসলে অন্থনে পুরটা ভিতরে পুরটা অল্পই দেওয়া থাকে, বেশি দেওয়া হয় না, তাহলে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। সুন্দর করে এটাকে আবার পেঁচিয়ে নিব। আসলে এটা দেখেই বোঝা যায়, এটা বলে আসলে বোঝানোর কিছুই নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একদম পারফেক্ট দোকানের মতো রেস্টুরেন্টের স্টাইলে অন্থন হয়ে গিয়েছে। তো মাশাল্লাহ সবগুলো অন্থন আমি বানিয়ে নিই ফেললাম। এই তো সবগুলো অন্থন হয়ে গিয়েছে, এখন এগুলো ভেজে নিব। একদম পারফেক্ট 25 পিস অন্থন। আর সুন্দর ক্রিস্পি হয়েছে, খেতেও খুব মজা হয়েছে। এই তো ভাজতে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা থাকবে একদম লো ফ্লেমে, বেশি তাপে দেওয়া যাবে না, কারণ তাহলে উপরের দিকটা লাল হয়ে যাবে আর হচ্ছে ভিতরে যেই পুরটা আছে সেটা আসলে সেদ্ধ হবে না, কারণ যেহেতু এটা কাঁচা, যার কারণে এটা অল্প পরিমাণ আঁচে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে।
মিডিয়াম টু লোতে রাখতে হবে। এই তো সুন্দর করে ভাজা হচ্ছে আর ভেজে নিলাম। প্রতিদিনের মতো আজকেও বলে নিচ্ছি, আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করব এরকম ভালো ভালো কোনো ভিডিও আপলোড করার জন্য। এই তো এইদিকে অন্থন রেডি হয়ে গিয়েছে, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর ক্রিস্পি হয়েছে আর খেতেও দারুণ মজা হয়েছিল। সবাই খুব মজা করে খেয়েছে বাসার। আর আমাদের এরকম ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব এরকম রান্নার রেসিপি দেওয়ার জন্য। আর এইদিকে পারফেক্ট একদম থাই স্যুপ, কিন্তু ডিমটা যদি আমি একদম ফেটিয়ে দিতাম তাহলে এটা একদম ক্লিয়ার হতো, কিন্তু এখানে একটু কেমন যেন দেখা যাচ্ছে। আসলে খেতে কোনো অংশে কম হয়নি টেস্টের। এই তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।